জেনে নেওয়া যাক বলিউড নায়িকা জাহ্নবী কাপুর এবং টলিউড নায়িকা ইদিকা পালের সম্পর্কে। কে বেশি সেরা সিনেমা জগতে? চলুন প্রথমে জেনে নেওয়া যাক জাহ্নবী কাপুরের বিষয়ে। জাহ্নবী কাপুরের মায়ের নাম শ্রীদেবী, যিনি বলিউডে অনেক দিন দাপিয়ে বেরিয়েছে। জাহ্নবী কাপুর শ্রীদেবীর মেয়ে। তার অভিষেক ঘটে 2017 সালে ধড়ক সিনেমার মাধ্যমে। জাহ্নবী কাপুর প্রথম যখন সিনেমা শুরু করে তখন তার মুখ দিয়ে কোনো কথা বের হতো না, তাই নয়, আর স্টেজে অনেক ভয় লাগতো। কিন্তু জাহ্নবী কাপুরের মা হাতে ধরে সিনেমা জগতে নিয়ে এসে তাকে শিখিয়ে দিয়েছে। জাহ্নবী কাপুর প্রথম সিনেমা করেছিলেন ঈশান খড়কের সঙ্গে। সিনেমাটির নাম ছিল খড়ক। খুব একটা জনপ্রিয়তা না পাওয়ায় দীর্ঘদিন সিনেমা করা বন্ধ ছিল। তারপরে 2025 সালে এসে আবারও সিনেমা শুরু করেন জাহ্নবী কাপুর। 2025-এর সিনেমা ছিল দেবারা সিনেমা। মাধ্যমে অভিষেক ঘটে। এবার আর ভুল হবে না বলে সে প্রতিজ্ঞা করেছিলেন। দেবা সিনেমার একটি গান ভাইরাল হয়েছিল, চুট্টে বালে। এই সিনেমাটি বিশ্বব্যাপী খুব লাভ করেছেন জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর দেবা সিনেমার মাধ্যমে চুট্টে বালে গানটি 322 মিলিয়ন ভিউ পেয়েছিলেন। এই গানটি প্রচুর ভাইরাল হয়েছিলেন জাহ্নবী কাপুরের। দেবারা সিনেমার নায়কের নাম ছিল এন.টি. রামা রাও জুনিয়র। খড়ক সিনেমাটি জনপ্রিয়তা না পেলেও দেবা সিনেমাটি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিলেন জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের চুট্টে বালে গানের মধ্যে একটি সিন যেন রঘু ডাকাতের গানের মধ্যে মিল পড়ে যায়। এবার জেনে নেওয়া যাক টলিউড নায়িকা ইদিকা পালের সম্পর্কে। ইদিকা পালের মিডিয়া পাড়াতে যাত্রা শুরু হয় জি বাংলার একটি সিরিয়াল রিমলি সিরিয়ালের মাধ্যমে। রিমলি সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর থেকে যেন ইদিকা পালের টুকটাক একটু অভিনয় করতো, কিন্তু হঠাৎ করে 2024 সালে এবার বাংলা ওপার বাংলা একটি সিনেমা চুক্তিবদ্ধ হয় প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। মা সিনেমাটি শাকিব খানের সঙ্গে করার পর থেকে যেন ইদিকা পালের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রিয়তমা সিনেমাটি শেষ করার পরে ইদিকা পাল নিজের দেশ ইন্ডিয়াতে ফিরে যায়। তারপরে আবার দেবের সঙ্গে আরেকটা সিনেমা চুক্তিবদ্ধ হয়। সেই সিনেমাটি করার পর যেন আরো জনপ্রিয়তা বেড়ে যায়। 2025 সালে আবার বরবাদ সিনেমা শাকিব খানের সঙ্গে করার পর থেকে যেন ইদিকা পালের টলিউডের একটি বড় নায়িকা হিসেবে খ্যাত পেয়েছে। ইদিকা পাল খুব অল্প সময়ের মধ্যে কম সংখ্যক সিনেমা করে খ্যাত অর্জন করেছে। রঘু ডাকাতের একটি গান যেন তুমি এলে, এই গানটির সঙ্গে জাহ্নবী কাপুরের দেবারা সিনেমার সঙ্গে চুট্টে বালে গানের এই সিনটি মিলে যায়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ইদিকা পাল রঘু সিনেমা শেষ করে শাকিব খানের সঙ্গে আবারও সিনেমা করতে চলেছে বাংলাদেশ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।